সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্লাস 5 এর এই লেসনে আমরা দেখব why image trace is necessary for t-shirt, when we will use ignore white system, threshold, path, corners, noise। তো এগুলো আসলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট টি-শার্ট ডিজাইনিং এর ক্ষেত্রে। তো চলুন আমরা দেখে আসি এই বিষয়গুলো আসলে কি এবং কোথায় আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এখন ধরে নিচ্ছি এটি আমাদের একটি ডিজাইনিং প্ল্যাটফর্ম। আমার ডিজাইনে আমি এই এলিমেন্ট ইউজ করব, একটু বড় করে নিচ্ছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু গাছ বা কিছু ফিমেল, ধরুন এই জিনিসটি আমি এখানে নিয়ে আসলাম। এগুলো আমি সবই ওইভাবেই নিয়ে এসেছি এখানে। অথবা আমি আরও ইজি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তাহলে আর বুঝতে সুবিধা হবে আপনাদের। এরকম একটি গাছ আমি এখানে প্লেস করতে চাচ্ছি। আমরা মাস্কিং দেখেছি ইতিপূর্বে, মাস্কিংটি দেখে এসেছি। আমি চাচ্ছি যে এরকম একটি গাছ এখানে থাকবে, আবার এরকমও গাছ একটু এরকম এখানে থাকবে। তাহলে এটি আমরা মাস্কিং করে করেছি গত ক্লাসে। কিন্তু মাস্কিং করবার পূর্বে এরকম গাছ আসলে আমরা সাধারণত কোথা থেকে নিয়ে থাকি সেটাও দেখে নিব। এগুলো প্রিমিয়ামও ভেক্টর পাওয়া যায়, আবার আমরা ইমেজ থেকেও করে নিতে পারি। তাহলে কোনো ইমেজ থেকে যখন আমরা এরকম ভেক্টর করে নিতে চাই, তখন সেটা আমাকে ইমেজ ট্রেসের মধ্যেই করে নিতে হবে। সেখান থেকেই ভেক্টর থ্রিশোল্ড থেকে শুরু করে ইমেজ ট্রেস সবগুলি আমরা ইউজ করব। তাহলে চলুন আমরা এই ইমেজ আগে কোথায় পাই। আমি ধরে নিচ্ছি আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করছি, সেহেতু ইমেজ নিয়েই আমরা কাজ করব ফার্স্টে। তাহলে যদি আমরা এখন ইমেজ চাই, সেটি কোথায় পাবো, কিভাবে নেব, চলুন দেখে আসি। আমি এখানে সার্চ করেছি সিলহটি ট্রি। এই শব্দটি আপনাদের মনে রাখতে হবে। সিলহটি যখনই লিখবেন, আপনি যেই ধরনের এলিমেন্টটি সার্চ করেন না কেন, তার আগে যদি সিলহটি শব্দ লেখেন, তাহলে সবগুলি এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটে আসবে। ব্ল্যাক একটি ভেক্টর পাবেন, সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাবেন। এইটি সিলহটি আমরা নিব, আপনি যেটি নেন না কেন। তো আমি ধরছি এই সিলহটি, এখানে হিউম্যান লিখলাম, সার্চ করছি। দেখুন এখানে চলে আসছে অনেক কিছু, সবগুলি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ইমেজ। আমরা যেহেতু ট্রি নিব, ট্রি ব্যাকগ্রাউন্ড সাজিয়েছি, সেই কারণে সাপোজ আমরা এটি নিচ্ছি। আচ্ছা, এটি নিলাম আমরা। এটি এখন ক্লিক করব, রাইট ক্লিক করে কপি ইমেজ। ইলাস্ট্রেটর এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখুন এখানে পেস্ট হয়ে গেছে। এবার এটিকে একটু বড় করব, শিফট অল্টার ধরে বড় করে আমরা একটু এখানে নিয়ে আসি, অথবা কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাই। আচ্ছা, এখানে অনেক কাজের বিষয় আছে, আমরা এটিকে একটু সরিয়ে রাখি। এগুলো সরিয়ে নিয়ে আমরা এখানে নিয়ে আসছি ফাঁকা জায়গায়। আমরা স্পেসটি খালি করেছি, এবার আমরা এটিকে ভেক্টর করে ফেলব। তো আমরা ইমেজ ট্রেসের কাজটি করব এখন, সেই জন্য আমাকে যেতে হবে এই অপশনটিতে। তো আমরা ইতিপূর্বে দেখেছি এটা আমরা কোথা থেকে নিয়ে এসেছি। উইন্ডোজ, যদি আপনি এখানে না থাকে আপনি উইন্ডোজে যাবেন, এখান থেকে ইমেজ ট্রেস এই যে জিনিসটি চলে আসবে, ক্লিক করলেই আমার এটা ওপেন হয়ে গেছে। এইখানে দেখুন আমার এটা যেহেতু সিলেক্ট আছে, যদি সিলেক্ট না থাকে তাহলে এটি ইনঅ্যাক্টিভ দেখাবে। যখনই সিলেক্ট করবেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমি এখন ফার্স্টে যেটি করব, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলবো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি। সেই জন্য এখানে আমাকে অ্যাডভান্স অপশনে যেতে হবে। এইখান থেকে ইগনোর হোয়াইট এটি সিলেক্ট রাখবো।
এবং এটি অবশ্যই থাকবে সিলেক্ট। এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রসেসিং প্রোগ্রেস চলছে। অল হোয়াইটস আর ইগনোরড, সমস্ত হোয়াইট চলে গেছে। এখন এগুলো স্মুথ নেই বা আমি যেমন চাচ্ছি তেমন নেই, এই জন্য আমাকে কিছু কাজ করতে হবে। এই যে থ্রিশোল্ড, পাথ, কর্নার্স, নয়েজ, এগুলো আমাকে কিছু সেট করতে হবে। এটা আমাকে ম্যানুয়ালি বাই হ্যান্ড করতে হবে। তাহলে আমরা আমাদের একটু মডিউল আবার দেখে আসি। এখানে এই যে সিস্টেম, থ্রিশোল্ড, পাথ, কর্নার্স, নয়েজ, এই 4টি অপশনই হচ্ছে এই যে এখানে আছে, থ্রিশোল্ড, পাথ, কর্নার্স অ্যান্ড নয়েজ। তাহলে আমি যদি থ্রিশোল্ড 100% করে দিই, দেখুন কী অবস্থা হচ্ছে, ফুল কাভার হয়ে যাচ্ছে। তো আমি এরকম করব না, আমাকে এইভাবেই দেখতে হবে যে কি পরিমাণে কম থাকছে। আবার 100% যদি জিরো একেবারে মাইনাস করে দেই, তাহলে এটি কিন্তু ভ্যাকান্ট হয়ে যাবে। সেভাবে না করে আমি এভাবেও দেখতে পারি। শিফট ধরে ধরে আমি যদি বাড়িয়ে দেই, এবং খেয়াল রাখতে হবে এর মাঝখানে কিন্তু সিলগুলো আছে, যখনই আপনি এভাবে কাভার করবেন সিলগুলো তখন ভ্যানিশ হয়ে যাবে। ওকে, আমি এরকম রাখলাম। এবার পাথ একটু বাড়িয়ে দেখছি কি অবস্থা। 100% মাইনাস করে দেখছি পাথ, না পাথ আমাকে ফুল রাখলেই ভালো। এবার কর্নার্সগুলো আমি মাইনাস করে দেখছি কি অবস্থা। কর্নার্সগুলো আমরা 100-ই রাখি। নয়েজটা মেবি আমাকে 0 রাখতে হবে। ঠিক আছে, নয়েজ ভালো লাগছে। এখন এখান থেকে আমাকে আমার অল সেটিংস ওকে, এখন এটিকে ভেক্টর করতে হবে। এখনও কিন্তু ভেক্টর হয়নি। এক্সপ্যান্ড, নাও ইটস ভেক্টর। আপনি এখন কালার চেঞ্জ করুন, সব চেঞ্জ হবে, যা যা চাচ্ছেন সব হবে। এখন এটিকে যদি আমি মাস্কিং করতে চাই, সেই ট্রিগুলো বসানোর মতো করে, এই যে এখানে যেরকম, সাপোজ এটি দিয়েও আমি সেই কাজটি করব। তা আমি এটি এখানে আনলাম, এটির কালার ব্ল্যাক করে দিচ্ছি। এখন যদি মাস্কিং আমরা তো আগেও করেছি, এখন আবার দেখছি এটিকে কাট করে নিলাম Ctrl+X দিয়ে, এটি সিলেক্ট করলাম। মাস্কিংয়ে যাব, মেক মাস্ক, ক্লিপিংটা আনচেক করে দিলাম, Ctrl+F, ঠিক ফ্রন্টে যেখানে ছিল সেখানে পেস্ট হবে। এটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে এই ভেক্টর সিলেক্ট করব, মেক মাস্ক। এখন দেখুন এটি হয়ে গেছে। এই গাছগুলো করে নিয়ে আমি ফাঁকায় রেখেছি, হয়ে গেছে আমার মাস্কিংয়ের কাজগুলো। তো এটি হচ্ছে মূলত ইমেজ ট্রেস। এটি থ্রিশোল্ড এভাবেই করতে হয়, পাথ, নয়েজ সেটিংগুলো আমরা এভাবেই করব, এবং যতগুলো ভেক্টর আমাদের এভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে আমরা এভাবেই সিলহটি নিয়ে ভেক্টর করে ফেলবো আমাদের কাজের জন্য। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা ফ্রিগুলোই বেশি নেওয়ার চেষ্টা করব। আমাদের কপিরাইট আছে এরকম বা কোনো মার্কেট প্লেসের কাজ থেকে কাজগুলো নিয়ে কাজ করা থেকে কিছুটা বিরত থাকবো। আর যদি করতেই হয় তাহলে অবশ্যই যেন আমাদের মার্কেটের সিলগুলো রিমুভ হয়ে যায় এভাবে থ্রিশোল্ডের মাধ্যম দিয়ে, এটি আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ছিল ইমেজ ট্রেসের কাজ। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ইপাঠশালার সাথেই থাকুন, ইনশাল্লাহ আমরা এক এক করে সমস্ত ক্লাসগুলো সুন্দরভাবে করে যাব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।